মাসের এই সময় কেমনে টাকা পাঠামো? মাইয়াটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, ভর্তি হইতে না পারলে ওর স্বপ্ন তো ধূলিসাৎ হয়ে যাব। এইটা বুঝতাছি, কিন্তু মাসের এই সময় টাকা পাবো কই ক? বিদেশে তো কারো কাছে টাকা পয়সা থাকে না যে লোন করুন। আচ্ছা, তোমার কাছে জমাই না কিছু নাই? কখনো জমাই নাই তো, হইতে থাকবো। তুমি টাকা পাঠাইছো, আমি ঘরের কাজ করছি। এটাই তো ভুল করছো রূপার মা। আমাকে যদি জমানোর একটু অভ্যাস থাকতো, তাহলে এই জরুরি প্রয়োজনে এত চিন্তায় পড়তে হইতো না। সামনের দিনগুলোতে তাই করুম, কিছু কিছু টাকা ব্যাংকে জমামো। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাইবই। আর আমি দেখি কি করতে পারি। এখন রাখো, কাজে যাইতে হইব। আচ্ছা, সাবধানে থাইকো। এমন অনেক পরিবারই বিনা পরিকল্পনায় প্রবাসী আয় খরচ করে ফেলে। সঞ্চয়ের অভ্যাস না থাকায় জরুরি প্রয়োজনে তারা বিপদে পড়ে যান। এজন্য সঞ্চয় অনেক জরুরি বিষয়। আমাদের দৈনন্দিন জীবনে নানা খরচ থাকে। বাজার খরচ, হাসপাতালের বিল, স্কুলের ফি। হঠাৎ বড় খরচ এলে জীবন কঠিন হয়ে যায়। সঞ্চয় না থাকলে পরিবার সংকটে পড়ে, ঋণের বোঝা বাড়ে। কিন্তু ছোট ছোট সঞ্চয় থাকলে খরচ সামলানো সহজ হয়, পরিবারও থাকে নিরাপদ। খরচের তালিকা করুন। প্রথমেই বুঝে নিন আপনার মাসের প্রয়োজনীয় খরচ কী কী, যেমন খাবার, শিক্ষা, ঋণ পরিশোধ বা স্বাস্থ্যসেবা। এসব লিখে ফেলুন। কতটুকু সঞ্চয় করবেন? বাজেট ভাগ করুন। ধরুন 50% যাবে প্রয়োজনীয় খরচে, 15% ঋণ পরিশোধে, 20% সঞ্চয়ে, আর বাকি 15% ভবিষ্যৎ বিনিয়োগে। বিদেশে যাওয়ার আগেই দেশে থাকতেই দুটি অ্যাকাউন্ট করে নিন, যার একটিতে আপনার পরিবারের নিয়ন্ত্রণ থাকবে, অপরটিতে শুধুই আপনার নিয়ন্ত্রণ থাকবে। পরিকল্পনা করে এগোন, সঞ্চয় হবে অনেক সহজ। নিরাপদ উপায়ে সঞ্চয় করুন, ব্যাংক অ্যাকাউন্ট খুলে কিংবা ডিপিএস এর মাধ্যমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত সঞ্চয় করা। ছোট ছোট সঞ্চয়ই একদিন বড় হয়ে আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবে। কি ডিপিএস করা হয়েছে? হ, মাত্রই ডিপিএস করে বাইর হইলাম। এটা কাজে লাগামো যখন ব্লক বাটিকের দোকান দিব। খুব ভালো হইব। আচ্ছা, তুমি যে ওই প্রশিক্ষণের কথা কইছিলা, খবর নিছ? হ, নিছি। সামনের মাস থেকেই প্রশিক্ষণ নিব, তারপরে ছোট করে একটা ব্যবসা করবো। ব্যবসাটা যখন ভালো করে বুঝবো, তখন ব্যবসাটা বড় করবো, তখন এই ডিপিএস ভাঙবো। তুমি যদি পাক্কা ব্যবসায়ী ঋণ পরিশোধের টাকা হইতে হইব না? মায়ের তো বিদেশ ভবিষ্যৎ যাওয়ার আছে, আগেই সেটা চিন্তা দেশে করতে হইব। থাকতেই দুটি আর অ্যাকাউন্ট তুমিও করে তো নিন, মেলা দিন যার বিদেশ একটিতে করলা, আপনার এখন পরিবারের তাওনের নিয়ন্ত্রণ সময় থাকবে, হয়ে গেছে। অপরটিতে তুমি আসলে শুধুই একটা আপনার ব্যবস্থা করতে নিয়ন্ত্রণ হইব না? থাকবে। হ্যাঁ, তা তো লাগবেই। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, বাড়িতে মেলা কাম। সঠিক পরিকল্পনায় সঞ্চয় করুন, ভবিষ্যৎকে নিরাপদ ও সমৃদ্ধ করুন।